আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8 এর শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে গসাগু এন্ড লসাগু, অর্থাৎ ভালো করে আন্দাজ করছো অধ্যায়টার নাম কি? চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির মধ্যে যে অধ্যায়টা, এটার মধ্যে গসাগু ও লসাগু কনসেপ্টটা তোমাদের একটু দুর্বলতা আছে। দেখো, আমি একটু অঙ্কের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিব কি আর গসাগু আর লসাগু তুমি নির্ণয় করতে পারো। ফার্স্ট অফ অল তোমাকে বলবি যে গসাগু মানে কি। গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিত। আমি লিখে দিচ্ছি, হচ্ছে কি এটা গুণ মানে হচ্ছে গুণিত, আর এটার গুণ মানে হচ্ছে কি গুণনীয়ক। দুইটা দুই রকমের, একটা গুণনীয়ক একটা হচ্ছে গুণিতক। দেখা অঙ্কের মাধ্যমে কি হবে, আমি তোমাকে সমস্যাটা সমাধান করি। আগে এই সেম অঙ্কের আমরা গসাগু করবো, আবার সেম অঙ্কের আমরা লসাগু করবো। দেখো, প্রথমে আমরা আলাদা আলাদা করে করবো। এ কে আলাদা করবো, বি কে আলাদা করবো, সি কে আলাদা করবো, সংখ্যাকে আলাদা করবো। তো সংখ্যাকে আলাদা করলে কি হয়? 9, 12 আর 15 এর বসাবো। তোমার ভালো করছো না, সেম ভালো অঙ্কের মতো বসাবোটা আমরা করবো। দেখো, ছোট থেকে বড় অনুসারে যাওয়া। আগে 9, এরপরে 12, এরপরে 15। যদি তুমি 15কে 12 দিয়ে করলে হবে না, 12টা কোনো দিয়ে করলে হবে না, ছোট থেকে 9 দিয়ে যেতে বল। দেখো, 9কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো, কি হবে এখানে? এক বাজে পাওয়া যায়, 9 একে 9, কোথ থেকে 9 গেলে কত? 3। আবার এই যে 3 আছে না, তোমাকে যেতে হবে নিচে, একদম নিঃশেষের বর্জ্য করতে হবে। 0 যেতে হবে বাদশেষের মুখ। কিন্তু তোমার যে এখানে এই পাশে যেটা থাকবে ভাজক, সেটাকে তুমি উজ্জ্বল রাখবে, সেভাবে তুমি কি রাখবা? স্পষ্টভাবে রাখবা। আর যেটা অবশিষ্ট থাকবে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, 3 এখানে থাকবে, এখানে যে বাজেটটা আছে এখানে তুমি আবার সেম বাজেটটাকে আবার এখানে রাখবা 5 জন অনুসারে। ঠিক আছে, এখানে না হওয়ার ফলে কি হয়েছে? 3 3 এই যে 0 হয়েছে, তাহলে এখানে আমরা কি পাইছি? বাপ্য পাইছি না? না, এটা হচ্ছে তোমার ভাগের আনসার। রাখ না, আমরা ভাগের আনসার করবো না, আমরা কি করবো? যে বাচকটা আছে এই বাচকটা হচ্ছে তোমার এখান থেকে উঠে দেওয়া হবে। তা এখানে 9 আর 12 এর গসাগু হচ্ছে কি? 9 12 এর গসাগু হচ্ছে 3। এই 3 কে আমরা যে 3টা খাইছি, এই 3 কে আমরা আবার 15 দিয়ে রাখতো। 3 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, কত হবে? 3 5 15। তাহলে বাক্য কত বেড়েছে? বাক্য কত বেড়েছে? 5। তার বাক্সেস কত? 0। কিন্তু আমাদের বাজেট যেটা আছে এটাই হচ্ছে আমাদের বছরের। তাহলে এই স্কুলটা বসাবো কি? এখানেও 3 বেড়েছে, এখানেও 3 বেড়েছে, বলে বছর কি হবে? বছর হচ্ছে 3। আশা করি বুঝছো যে বছরটা আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো বছর বের বললাম। এখন আমাদের যে চলকগুলো রয়েছে সেগুলো বসাগুলো মিন্টু এর সাথে দিয়ে যা একসাথে কি হয়? একসাথে নিতে হবে। কেটার সাথে কেটা থেকে নিতে হবে, এটা থেকে নিতে হবে, এটা থেকে আবার নিতে হবে। তো কেটা সহগ সহ নিতে হবে, ঠিক আছে? সরি, এটা ঘাত সহ নিতে হবে। এর ঘাত কত আছে? 3, এটা ঘাত 2, এটা ঘাত হচ্ছে 3। এখন দেখো, বসানো ক্ষেত্রে কি করতে হবে? এ কিউ এ স্কোয়ার এ এ বসাবো। দেখো এখানে কি দেখো, সর্বোচ্চ মাপটা কত বলতো? 3 না, আমার সর্বোচ্চ রাত দিব। আমার দিয়ে দেবো এখানে একবার সর্বনিম্ন ভাগ টাকা। আচ্ছা, বসানোর ক্ষেত্রে কি করবা? বসার ক্ষেত্রে যে ফর্মুলা নিবা, খাত ক্ষেত্রে পাতের সময় কি নিবা লিখে নিচ্ছে। বসানোর ক্ষেত্রে এটা হচ্ছে সর্বনিম্ন ভাগ। সর্বনিম্ন ঘাত দিব আমরা বসাবো ক্ষেত্রে। দেখো, এখন সর্বনিম্ন ঘাত তো এখানে কিছু নেই, মানে এখানে মন মানে 1 আছে। তাহলে এখন কি হবে? 3 2 1। কারণ সর্বোচ্চ ঘাত কত, সর্বনিম্ন ঘাত কত এখানে? 1। সেম এখন বি এর জন্য করবো। বি এর জন্য কত হয়? বি স্কোয়ার বি বি কিউ এর বসাগু। তখন এখানে সর্বনিম্ন ঘাত কত বলতো? এখানে সর্বনিম্ন ঘাত হচ্ছে কত? কিছু না, এক কত 1। তাহলে কি হবে? 1। সেম এখানে আবার সি সি স্কোয়ার সি সি কিউ এর বসাগু কত? তো এখানে সর্বনিম্ন ঘাত কত? এখানে সর্বনিম্ন ঘাত সেম, সর্বনিম্ন ঘাত কত? 1। তাহলে 1 মানে কি হবে? ঠিক আছে, তাহলে সবগুলো মিলে বসাগু কত হবে? 1। তাহলে সুতরাং পুরোটার বসাগু কত হবে? এই যে সংখ্যাগুলো পাইছি, এই সংখ্যাগুলো বসাগু পাইছি কত? 3। আর যে পুরোটা আছে আমরা এগুলো ঘাত দিয়েছি, কিন্তু এগুলো ঘাত ধরো এগুলো কি হবে? যে মানটা আছে সেই সংখ্যা চরটা আছে, চরটা বসবে। এখানে কি আছে? সর্বনিম্ন কত? এ, সর্বনিম্ন কত? বি, সর্বনিম্ন কত? সি। তাহলে মোট এগুলো বসাগু বের হয়েছে, কারণ হচ্ছে
পুরাটা তিন স্থানে বসাবো কত 3ABC। আশা করি বুঝছো। তাহলে সর্বনিম্ন বসার ক্ষেত্রে কি হয়, বসার ক্ষেত্রে হয় সর্বনিম্ন ঘাত, আর লসার ক্ষেত্রে কি হবে সর্বোচ্চ ঘাত। তো সেম আমরা যদি ম্যানটা করি, সেম অন্তবিরাম লসার ক্ষেত্রে করি, দেখো 9, 12, 15, 8 লসাগু। লসাগু কি হবে কত, লসাগু বাকি 9, 12, 50 এটা দিবে। এখন দেখো এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো দুইটা সংখ্যা তোমাকে একটা গুণের নাম থাকলে ছাপতে হবে। দেখো কোনো একটা কমন গুণের নাম তোমার আছে কিনা, তিনটাই কাটতে হবে এমন কোনো সিস্টেম নাই। তোমাকে তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকতেই হবে না, তাহলে নাহলে লসাগু হবে না। যে কোনো দুইটা থাকতেই হবে। তাহলে কি হবে, তিনের নামটা বলতে আমরা পাই। এখন তিনের নামটা বলতে আমরা যদি দুইটা পাই, আমরা তুমি তিনটাই পেতেছি, তিনের নাম তিনটাই গো। তাহলে কি হবে 3, 3 3 9, 3 4 12, 3 5 15। দেখো আর নামটা আমার কে রুয়ে যায়। দেখো তো তিনের নামতে মধ্যে 4 আছে, 4 নামতে মধ্যে 5 আছে, কোন নামটা মধ্যে যায় না। তাহলে কি হবে হলো, যেহেতু যায় না তাহলে শেষ। এগুলো কি করবো আমরা সবগুলোকে গুণ করে দিব। গুণ করো 3 3 9, 4 9 41, 5 37 কত 5 2 0 3, এবার 15 180। তাহলে কি হবে লসাগু কত, এটা লসাগু কত, এটা লসাগু হচ্ছে 180। আশা করি লসাগুটা বুঝছো, 180। এখন দেখো সে এই যে বুড়া এ কিউ এ স্কোয়ার একে লসাগু। দেখো আমি বলছিলাম যে বসাগর ক্ষেত্রে হচ্ছে তোমার সর্বনিম্ন হারটা, আর লসাগুর ক্ষেত্রে কি হয় সর্বোচ্চ। সর্বোচ্চ ভাগ, ঠিক আছে। তো এখানে সর্বোচ্চ ঘাত কত বলো, ইজিতে এটা পারছি, এটা সেম নিয়মে সবচেয়ে ঘাত কত এ কিউ এখানে স্কোয়ার বি কিউ এর পাশাও কত অথবা এখানে বি কিউ সর্বোচ্চ যে এটা কাম করবো সি স্কোয়ার সি সি কিউ এর লসাগু কত, এখানে তো সর্বনিম্ন হয়েছে, এখানে সি হয়েছে, এখানে সর্বোচ্চ কত 3, তাহলে কত হবে সি কিউ। তবে সুতরাং পুরোটা কত কত হবে মন্তব 180 এ কিউ বি কিউ সি কিউ। পাশাপাশি বুঝছো বসাগুন নিয়ম এবং লসাগুন নিয়মটা কিভাবে হয়েছে আমি বারবার বলতেছি, আরেকবার ক্লাসটা রিক্যাপ করে দেখো। বসাগুর ক্ষেত্রে হচ্ছে তোমার সবগুলোকে বসাগু এবং লসাগু দুইটার ক্ষেত্রে তোমাকে আলাদা করতে হবে। সামনে আলাদা করতে হবে, একে এর জায়গায় দিতে হবে, বিকে দিয়ে জায়গায় সি বিসি এর জায়গায় দিয়ে যদি থাকে তাহলে দিকে দিয়ে যায়। আর সর্বনিম্ন কার্ডটা নিতে হবে তোমার বসাগুর ক্ষেত্রে। তোমাকে কে যে এগুলোর কি হবে বসাগু নির্ণয় করবা, সর্বনিম্ন যেটা আছে ওইটা তুমি এখানে বসাবা। আর লসন পেতে কি করবা সেম, ওই যে তুমি সর্বোচ্চ কার্ডটা নিবা, তাই এখানে সর্বনিম্ন কার্ড ইয়া সর্বোচ্চ লক্ষ্যটা এখানে এ কিউ, বি এ কত বি কিউ, সি এ কত সি কিউ। কষাটারি বুঝছো বসার মশল নিয়ম জোগাড়। তো আরো যদি যে কোনো সমস্যার সমাধান পেতে চাও অবশ্যই আমাদের কে নক করবা, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। তো আজকের জন্য দেখা হবে অন্য কোনো নেক্সট টপিকে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।